দান গরনের পদ্ধতি দুও ও গইদে সিররান গোপনীয় ভাবে করো আর গইদে আলানিয়াতান প্রকাশ্য করো কেন করিবে হদে যেই দান নিন বাধ্যতামূলক গড়া পড়ে জানি কি যাকাত ইহামা হাদিবিলা খাইতে না যাকাত হনর নিয়মিত পদ্ধতি আর দেশত দুও গইতে মানুষের তো লইয়ে রাহাই আর নিজে নদীয়ে রাহাই কথা বুঝাই নাও জানি ও গইতে গরিব মানুষে ডর মানুষের তো জাকাত লইয়ে রে খাই আর গইতে ডর মানুষে জাকাত নদীয়ে রে খাই বুঝলি 1 কোটি টাকার মালিক জাকাত আইব হতো 2.5 লাখ তুই কি জাকাত দিয়ে তো ফুরাশানের মধ্যে 1 লাখ তুই ফুরাশানের গরিব হলে জাকাত খাইয়ে 1 লাখ টিয়া এই কোটিপতি ডামিশিয়া ইতে হালি গায়ে খাইয়ে 1.5 লাখ টিয়া না কথাই বিষয় ভাববে সোজা না তাহলে গরিব মানুষ যাবে আরেকজন তো জাকাত লইয়ে রে কুজিয়ে রে হাত বহুত বালা বদ্র আর জিবে ডর মানুষ হইয়ে নদীয়ে রে জাকাত টিয়া রাহি দিয়ে রে নিজে হার জমার অভদ্র আচ্ছা যে সমস্ত দান হামাহাই দিলে পরে ই প্রকাশ্য দেওয়ার নাম সোয়াব আবার নিয়তটা করিবে কি আজ প্রকাশ্য দিতে গেলাই আর দেখায় আরো 10 জনে দেবা আর জিন সৎকাতে না ফেলা আছে ইনতো দেখো মশলা গুফনের দন বেশি বালা আবার যেই এলাকার মধ্যে দনের রেওয়াজ প্রচলন কম মানুষ দিতে না চায় তাহলে দেড়দুনের নামিন হইরে যদি দিলে দৈন্যার নিয়ত যদি নয় আর নাম্মান মাইকের মাধ্যমে যত জায়গার মধ্যে যাইব আল্লাহর বন্ধলার খানত চললে আল্লাহ একটা দোয়া করিব নিয়তই দিয়ে আর নাম্মান আল্লাহর বন্ধলার খানত গেলে দোয়া করিব অথবা আর নাম্মান খদ দে নামর ফরদে হদিন উদ্দেশ্য হয় বাফরি চালির সব মার সুস্থতা আয় ঠিয়া তো দিই আল্লাহর ওয়াস্তে তবে ইয়ত মধ্যে আল্লাহর বন্ধল আছে বছর 1 দিন সিরিকে মাইকের মাধ্যমে আর অসুবিধা জিন আছে ইনর হতাইন হই দে আছে দুটো দোয়া করে ফান মাইকের মাধ্যমে ফোনে দে ইটারও দোয়া করে ফান তাহলে প্রকাশ্য দিলে হন অসুবিধা নেই যারা আল্লাহর রাস্তার দান করে তুমি বেগুন খরচ কি হজ্জ লইলে দিবিলা হতো না আল্লাহর রাস্তার দান করি কিন্তু বেগুন আল্লাহর হজ্জ দিয়ে আল্লাহ কোরআন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা তোমার আল্লাহর করজাই হাসানা দাও আল্লাহর করজাই হাসানা দান মানে অর্থাৎ আল্লাহর রাস্তার জন দান করার মসজিদের দর মাদ্রাসার দর গরিব হলের দর এতিম হলের দর মিসকিন হলের দর কোন ইটা খাইয়ে রে তো উলহিলাইয়ে কিন্তু প্রত্যেকটা টাকা প্রত্যেকটা জিনিস যে দান করিও ই ব্যাগ কিন আল্লাহর হাসে খরচ হিসাবে থাকবে আল্লাহ প্রতিদান দিব এখন আয়াতি বেজাতে নাযিল হই আয়াতুল মাতাহাতের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ খান ঘটনা লাহাদে ওগো ইহুদি মুলই তার নাম হইছে ফিনহাস ইতে একসময় ইহুদি হলোর একখান ইবাদত গার মধ্যে বই বই তৌরাত কিতাব পড়ে আবু বকর সিদ্দিক জানি হাঁড়ি যা তা আবু বকর সিদ্দিক ইতারে ডাক মারকে ফিনহাস ওরা কিতাব ফরদ তৌরাতি বেদ মধ্যে আর নবীর হতা নাই আর নবী সত্য নবী দিয়ে তৌরাত কিতাব তাত নাই কোরআন সত্য দিয়ে নেট নাই ইসলাম সত্য ধর্ম দিয়ে নেট নাই তুই কি বুঝি শুনি রে ফরি তরি রে তুই কেন না মানব আল্লাহর ওরি মেনান হানা হাত আবু বকরে তুই ইহুদিতে কি হর আবু বকরে হদে আল্লাহ তুন আর লাগে আর তুন আল্লাহর না লাগে নাউজুবিল্লাহ কিয়া হদা আর হইলে আমাদের দনি আল্লাহ ইয়ে ফরি সো নাউজুবিল্লাহ হলা ডর করি হসিত না করে ইটা আল্লাহরে কি হদ ফকির ভিক্ষুক নাউজুবিল্লাহ নিজেরও হদ ধনী ডর মানুষ আচ্ছা একতা হইলে আবু বকর বসি দেয় মানুষ শুড়ি
শীতে মানুষের তো গুসু উঠিলে বেশি মুশকিল মারি গিয়ে যে শোয়ার কালর ভিতরের মারি বলে গিয়ে এক শোয়ারে লাচ্ছ লাগিনি ফিনহাইছে কাল সিটি ধরে হাঁদি হাঁদি আল্লাহ রসুলের হাসে কি হুজুর অনর আবু বকর আর মার গিয়ে দাঁতর মারি তো বিশ করে বিলে শোয়ার মার গিয়ে অনর তো বিচার করা করে خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে প্রচণ্ড শীতের মৌসুমত গভীর রাতে আরামের বিছানা সারি ঐতিহ্যবাহী উত্তর তুলাতুলি সেনের সর দারুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা প্রকাশ সেনের সর মাদ্রাসার পঞ্চমতম সালানা জলসা বার্ষিক সভা
জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি বুজুর্গানি দিন উলামায়ে কেরামের আহাম ইজতেমা, গুরুত্বপূর্ণ সমাবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শেষ পর্যায়ে, সময়ও প্রায় 12টার হাসাহাসি, মাহফিল শেষ অধ্যায়, অল্প সময় আর কিছু দিনই মুজাকারা আলোচনা, গরিবের শনিবার নিয়তে একত্রিত হইবার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক চমৎকার বয়ান আমরা সামনে পেশ করব। যা বয়ানে যথেষ্ট আল্লাহ আরব একগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। আয় আমরা সামনে কোরআনে মাজিদের উপর আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের একখান খুব লাভবান ব্যবসা শিখে দিই। সাধারণত ব্যবসা হইতে লাভ হতে দুনিয়ার মাথার রাহিয়ে লামা করে। যে ব্যবসা লোক এটা লাভও আছে, ক্ষতি আছে, গুনারি আছে। দুনিয়ার মানিয়ে মানুষের ব্যবসা করে, কিন্তু আল্লাহ যে ব্যবসার কথা মানুষ হলোর হর ব্যবসায়ী মধ্যে লাভেই লাভ, গুনারির কোনো গদ দড়ে নেই, একজা লাভ। কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে আল্লাহ ডাইয়ের মানুষ হলোর ব্যবসার মিকে উদ্বুদ্ধ করিব। এক এক আয়াতত এক এক জিনিসের ব্যবসা করি বললে হই। ইন আবার এডিয়ার খেতির সৈয়দ মরিচের হতা হয়ে দিল। যেমন এক আয়াতত আল্লাহ ইমানদারের হতা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা এন একখান ব্যবসার কথা শিখে দিম না, দাহাই দিম না, যে ব্যবসা তোমরা করলে জাহান্নাম উত্তন বাঁচিত পারিবে, এই একখান ব্যবসা তোমরা হইম না। তো কি ব্যবসা? এক নম্বর হতে তুমিনুনা বিল্লাহ, আল্লাহরে যথাযথ বিশ্বাস করো। এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভেই লাভ, কেন লাভ? দুনিয়ায় তো লাভ, আখিরাত তো জাহান্নামত্তুন আল্লাহ মুক্তি দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের তিনজন জিনিস দেখাই দিয়ে, এই তিনজন জিনিস দিয়ে তোমরা আল্লাহ ব্যবসা করো। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে। ও শানের সরের মুসলমান, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন, বড় মহব্বত করে হইম মেকের আওয়াজে দুজার এই কোরআনের তেলাওয়াতের ইবাদত তান মুসলমান সমাজ উত্তন একেবারে আজগি। এক সময় বিভিন্ন মুসলমান এলাকা গ্রামের মধ্যে সকালবেলা ফজরের পর আড়িলে দেখা যাইত যে প্রতি গরত্থন গুন 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 কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ বাড়িত। যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে মানুষের ব্যস্ততা এত বেশি বাড়ি গিয়ে এমন ভাবে মানুষ হলে গান বাদ্য বাজনালে ব্যস্ত গিয়ে কোরআনের তেলাওয়াত একেবারে আজ গিয়ে। কোরআনের তেলাওয়াত এমন এক ব্যবসা, শুধু লাভ। কেন লাভ? নিজে ফেললেও লাভ, অজ্ঞ অক্ষর ভরে গিয়ে 10টি $10। আবার $10 বেড়ে বাড়াইতে বাড়াইতে আল্লাহ 70 পর্যন্ত বাড়াইবে। 70 বেড়ে বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত বাড়াইবে। 700 বেড়ে বাড়াইতে বাড়াইতে 700 কোটি পর্যন্ত লইবে। শুধু লাভ। হুজুর হওয়ার এত কোরআন ফিরবিতে টিও না হতো না, ডলারের হতা বেডিয়ার ডলার নেবে, আখিরাতের ডলার। দুনিয়ার মধ্যে চলে দে টিয়া, ইহারার দেশ সৌদি আরব চলে দে রিয়াল, পাকিস্তানও তো রুপি, দুবাইয়ের মধ্যে দেরহাম, আমেরিকার ডলার।
কিয়ামতর মাঠত চলিব তো সব এটা এডে যদি খনিকের হক নষ্ট করে কিয়ামতর ময়দানের মধ্যে ইনর বদলালো দিব হর আল্লাহ তো কি দি বদলালো দিব এটা 5,000 টি অন মারি দিয়ে না জন্য তো কিয়ামতর দিন অনরা 5,000 লুট দিব না এডিয়ে টিয়াই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে 1,000 টাকা গভর্নর ফজলে করিম মসুদ শিলমারিয়া টিয়াই না ফাইব না কিয়ামতের মাঠে তো এটা 5,000 টিউনের বদলা খ্যাং করে দিব হয়তো সব ফুরাইও দিয়ে সব ফামাইও দে শীতকালে উজু বানাই নামাজ পড়িও কোরআন পড়িও হজ করিও জহাদ দিও ইনর যে সওয়াব হইয়ে সওয়াব দিয়ে বদলা দিবিলা বলে তুলে তাহলে সোয়াবিবে ডলার তুনো আরো দামি যারা কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করে বহুত মানুষ হয় যে মৌলভী হলো কোরআন ব্যবসা করে আল্লাহ হয়তো কোরআন ব্যবসা করে আল্লাহ শিখে দিতে তোমরা কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করো খ্যাঙ্গুরি 1 নম্বর ঈদে অনেক কোরআন তেলাওয়াত করো এটা এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে শুধু লাভই লাভ 2 নম্বর ওয়া আকামুস সালাহ অবন্ধা হক আদায় করি নামাজ পড়ো একামতে সালাতের অর্থ হইতো হক আদায় করি পড়ো নামাজুর নান পড়ো আর তনইদে নওয়াজত মনইদে কেতিত 9 জন শরীর নামাজত মন সাত দোয়ানত 9 জন তন মন শরীর মন দুনিয়ার এক গরিয়ের নামাজ পড়ো ইয়ান এক কেন ব্যবসা অর্থাৎ নামাজের মজা বুঝিয়ে নামাজ পড়ো অনেকখান জিনিসের লাভ বুঝো তাহলে এক ব্যক্তি মনে হয় 30টি লাভ বুঝিয়ে দেয় নিজের দেশ বাড়ি ঘর ব্যাগিন শাড়ি রিক্স ডুবে যাবে সৌদি আরব যাবে এটা যে হটে থাকবো হটে খাইব হনো চিন্তা নেই যার গো হাতিকে যদি সুযোগ পাই 30টি ওই লাভ বুঝো দেশে দেয় দূর মারি তুই আর ঠেলিয়ে মসজিদ ঢুকে নেওয়ার দে লাভ ন বুঝি দে বাদশাহ বাজার দিয়ে গোলাম কিনি বললে আতিকে গোলাম দেখিয়ে দে চেয়ারা সুন্দর হাস কর্ম ঘুরিব আমানত বাড়ি শহীদ ঘুরিব মান লাগে ইটার হতে হাম ঘুরিবি নি করবি খালি আর 24 ঘন্টা হামর রানি বাড়ি তুই আর মাঝে মাঝে নোয়াজ সরি বললে সুযোগ দিয়ে ঘুরিব অত নোয়াজ কি ন জানো পুরা পৃথিবীর বাদশাহ নামাজ কি আর না জানা তো তুমি আর কি ভিক্ষু করতে পারো ধর্ম নামাজ ফরহাত হয়তো 17 রাহাত ফরজ 3 রাহাত ওয়াজিব 12 রাহাত সুন্নতে মুআক্কাদা মোট 32 রাহাত একদিনে কম্পালসরি বরাবর আবার ইয়ার বাদ দিয়ে হয়তো আর তো আরো 4 রাহাত দাঁড়াই বরাবর শরীয়ত তো এশারাক শাস্ত আওয়াবিন তাজ্জুব ইনা তো বাড়াইরে বরাবর মুড়ো মাঠে 5 ইন্দি 4 9 নামাজ আর ভরি বললে সুযোগ দিয়ে ভরি গোলামে যেতেন হয়ে বাসা হতে ঠিক আছে সব আইয়ের আইতে আইতে মগরি বরত গিয়ে গোলামে হতে বাসা সব সালানা নামাজ ভরিল হতে না না যাই তুই যা হারাইস আতি ইবাদ সাতা হাই বাসা বাদ দিতি আর গোলাম ভিতরে নোয়াশরে আর ননে এলো ইতে ফইলে মগরি 3 রাহাত ফরজ করবি 2 রাহাত সুন্নাত করবি আর 2 রাহাত নফল করবি আবার বাঁধতে দে অবিনের নিয়ত মানুষ বেগুন নেই ইতে ননে এলো বাদশাহ বলে জানালার দিছে হাত দেখে দরজার দিয়ে হাত ফেলে কে ঠেলিয়ে ঢুকে দিলে মুশকিল নডুকি বল লাগবে মানুষ জন আসে তো মসজিদের কোতোয়ালি থানার না মনে করে নডুকে দেয় শুক্রবার দিনে ওইটা লঙ্গি হাঁদর লইয়ে যাদ্দা হাত হতি চকব বলে দিয়ে ইদাতে এটা মসজিদের ভিতরে যাবে আর দোকানও হবে বহুত জায়গা থাকে না আছে ইমাম সাহেব নছিলি দেন ইমাম সাহেব দোয়ান এখানে যাই রে হয়তো আরো খান অজন হারত বেড়াতে শুনে আমি মসজিদ দিয়ে না ইমাম না ও এর দাঁড়া সমাজি মসজিদ তো তোমার না দিতে হয়তো শুক্রবারের দিন যাইছি তাও যাইতে শেষ দিবি আর ভিতরে ঢুকি না মারি অনার না দিই বাসায় বাদ দিক তুকায় যাইয়ে ভিতরে ডাক মারে দেখ কিরে গোলাম মানুষ বেগুন বাইরে গিয়ে তুই এই যে বাইরে নিবার গোলাম হত বাদশাহ সাহেব
বাইর কেন করিয়ম আর তো বাইরে তো নদের বাদশাহ হদ দৌড় মুয়াজফার মিশা তো হদ দেনে এডে তো তুইবেদার খনিকের নদের তরে বাইর খন নদের দে গোলাম হদ বাদশাহ সাহেব জীবায়নের ভিতরে ঢুকতে নদের সেই আল্লাহ মালিকে আর বাইরেতে নদের দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায়ে এক শান নিরালা তকদীর এলাহি কায়ে এক শান নিরালা जिसने सबक याद किया उसको छुट्टी न मिला মাদ্রাসার ছাত্র জীবে সবক শিখে ইতারে সহজে ছুটি নেব ইতার হলে মরকজের আশা করে তুফান না পারে ইতার সাথে বাদে বাড়ি যেতে না মাস বাদে যেতে আর গোয়া সাথে আন্না না ডামিস না 8 মাস ইতে বাড়ি যেতে ছিল একবারে বাড়াই দে এই তার একটা গাড়ি তুলে দিয়ে গেছে এইতে তাহলে আরো 19 হতে হবে ইয়ো আল্লাহর হদুম ছাত্র আছে যে ভালো ছাত্র ইতেরা শুধু ঘন্টা করে দে নয় এক্সট্রা প্রাইভেটও করে ফজরতর মধ্যে বা দূরে হাইতে ঘন্টা করে গিয়ে জোহরতর মধ্যে সেন্ডে হাইতে ঘন্টা করে গিয়ে আসরতর মধ্যে সেন্ডে হাইতে ঘন্টা মরিয়তর মধ্যে 3 হাইতে ঘন্টা এশারতর মধ্যে সেন্ডে হাইতে ঘন্টা ঘন্টা ঘুরিয়ে আবার প্রাইভেট ফরেন কিউর প্রাইভেট এশরাকর প্রাইভেট শাস্তর প্রাইভেট তাহাজ্জুদের প্রাইভেট আওয়াবিনের প্রাইভেট ইম বেগিন ভালো ছাত্র দেই তারা ওই রেজাল্ট ভালো করিবের খেয়াল আছে তো প্রাইভেটে করা হবে আবার বেশি ভালো ছাত্র যারা আছে তারা অনেক সময় দাগাইল অন্য অন্য এবার সম্ভাবনা আছে এই ওয়াজ দুই নিতে দাগাইতে দিয়া তারা ডই মসজিদের মধ্যে 500 ঘন্টা করে এক্সট্রা প্রাইভেট করে আবার কোন জায়গার যদি সভা সমিতি সম্মেলন এলে এটা যাইরে দাগাইল গই এটা যাইরে দাগাইল ফেফার ফর দিলে অনেক সময় পত্রিকার মধ্যে বহুত কিছু কমন জিনিস আই যায় তাহলে পত্রিকায় যে লইয়ে রাখবে চাইটাই ইয়র ওয়াশত হাই মানুষ বইয়ে দিল নতুন চাইতে পারে জুললে হামন চা করিব চোখ খান ফুলারা ই ফেফার ফরত দিয়ে আজি কেতুক গুছুয়াল আইজি বই এতাল্লাই যারা নমাজের মজা পাইয়ে ইতারা এগোজা নমাজ লই আছে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এক জায়গাত লাহাদ হদ ময়দানে মাহশরত আল্লাহ যদি আতুন ফুসাল্লাই ও ইমদাদুল্লাহ তুই আজিয়ে ময়দানে মাহশরত আতুন কি চাইবে হসাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আতুন ফুসাল্লাই ও ইমদাদুল্লাহ তুমি কি চাইবে আজিয়ে কিসর আয় আল্লাহ তুম সায়ন দে পরওয়ারদিগার আলম আরশ আজিমের নিচে দি এক যাই নামাজ পরিমাণ আর জাগাদন আয় আরো একটা বেশা বেশি অনরে সিজদা করিতে পারিবেন সুবহানাল্লাহ মসজিদোं में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजের মজা বুঝি বললাই লম্বা লম্বা সিজদা তো তুই বুঝতাই তাহলে যারা মজা বুঝি হক আদায় করে নামাজ পড়ে এমন এক ব্যবসা করে যে ব্যবসা তিজারত আল্লাহ তাবুর যে ব্যবসা কোনো প্রকারের ক্ষতি না 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে দান করে ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসা শুধু লাভই লাভ কোনো প্রকারের ক্ষতি নেই গুনারি নেই আল্লাহর রাস্তার দান করন মানি রাস্তাই বা হইলিয়া ইডিয়র বিরিক চলিন নাকি ফিস নাকি মেডির আল্লাহর
রাস্তা বলতে কি কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গাতে আছে শব্দ ফি সাবিলিল্লাহ এক এক জায়গাতে এক এক কথা লইরা আছে মান খরাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যারা নাকি দ্বীনি ইলম তলব করি বললাই বাইরে গিয়ে আল্লাহর রাস্তাত লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে সাবিলুল্লাহ আল্লাহর রাস্তা কই আল্লাহর রাস্তা মানে কি এবার দুনিয়ার রাস্তা নাম রাস্তা নয় আল্লাহর রাস্তা মানে নির্দিষ্ট কিছু খাস নির্দিষ্ট কিছু কথা নির্দিষ্ট কিছু জিনিস এমন জায়গাত বিয়াই গরণ এমন জায়গাত ব্যবহার গরণ এমন ভাবে গরণ যে হাসিন যেভাবে গড়লে আল্লাহ রাজি হয় ব্যাগ গিনাইয়ে দে সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা জানি কি ইয়ে থদ দে আল্লাহর রাস্তার দান করো আল্লাহর রাস্তা হন এই জানি নাকি আমরা দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা ইবুক আল্লাহর রাস্তা কেন আল্লাহর রাস্তা ইলে বাঙ্গা ইবে ন ইগো ইদে সেনেশ্বরের রাস্তা আইরে জিয়ান প্রতিষ্ঠানের মসজিদর মাদ্রাসার এই মাদ্রাসাই বইত আল্লাহর রাস্তা এটা দান করানোর পদ্ধতি দুও ও গইদে সিররান গোপনীয় ভাবে করো আর গইদে আলানিয়াতান প্রকাশ্য করো কেন করিবে হদে যেই দান নিন বাধ্যতামূলক গড়া পড়ে জানি কি যাকাত ইহামা দিবিলা খাইতে নয় যাকাত খানার নিয়মিত পদ্ধতি তারা দেশের দুয়া গইতে মানুষের তো লইয়ে রাহাই আর নিজে নদীয়ে রাহাই কথা বুঝাই নাও জানি গইতে গরিব মানুষে ডর মানুষের তো জাকাত লইয়ে রে খাই আর গইতে ডর মানুষে জাকাত নদীয়ে রে খাই বুঝলি 1 কোটি টাকার মালিক জাকাত আর হতো 2.5 লাখ ঠিক জাকাত দিয়ে তো ফুরাশানেশ্বরের মধ্যে 1 লাখ তাহলে ফুরাশানেশ্বরের গরিব হলে জাকাত খাইয়ে 1 লাখ টিয়া এই কোটিপতি ডামিশিয়া ইতে খালি গায়ে খাইয়ে 1.5 লাখ টিয়া না কথাই বিষয় ভাবে সোজা না তাহলে গরিব মানুষ যাবে আরেকজনের তো জাকাত লইয়ে রে কুজিয়ে রে হাত বহুত বালা বদ্র আর জিবে ডর মানুষ হইয়ে নদীয়ে রে জাকাত টিয়া রাহি দিয়ে রে নিজে হার জমার অভদ্র এতলা যে সমস্ত দান হামাহাই দিলে পরে ই প্রকাশ্য দেওয়ার নাম সওয়াব আবার নিয়তটা করিব দেখি আজ প্রকাশ্য দিতে গেলাই আর দেখায় আরো 10 জনে দেবান আর জিন সৎকাতে না ফেলা আছে ইনো তো দেখই মশলা গুফনে দন বেশি বালা আবার যেই এলাকার মধ্যে দনের রেওয়াজ প্রচলন কম মানছে দিতে না চাই তাহলে দেদুনের নামমিন হইরে যদি দিলে দৈন্যার নিয়ত যদি নয় আর নাম্মান মাইকের মাধ্যমে যত জায়গার মধ্যে যাইব আল্লাহর বন্ধলার খানত চললে আল্লাহ একটা দোয়া করিব নিয়তই দিয়ে আর নাম্মান আল্লাহর বন্ধলার খানত গেলে দোয়া করিব অথবা আর নাম্মান খদ দে নামর ফরদে হদিন উদ্দেশ্য হয় বাফরি চালি সব মার সুস্থতা আই ঠিয়া তো দিই আল্লাহর ওয়াস্তে তবে ইয়ত মধ্যে আল্লাহর বন্ধল আছে বছর 1 দিন সিরিকে মাইকের মাধ্যমে আর অসুবিধা জিন আছে ইনর হতাইন হই দে আছে দুটো দোয়া করে পান মাইকের মাধ্যমে ফোনে দে ইটারও দোয়া করে পান তাহলে প্রকাশ্য দিলেও কোনো অসুবিধা নেই যারা আল্লাহর রাস্তার দান করে তুমি বেগুন খরচ কি হজ্জ লইলে দিবিলা হতো না আল্লাহর রাস্তার দান করবেন তুমি বেগুন আল্লাহর হজ্জ দিয়ে আল্লাহ কোরআনত হদ ওয়াকরিদুল্লাহ করদান হাসানা তোমার আল্লাহর করজাই হাসানা দাও আল্লাহর করজাই হাসানা দাও মানে অর্থাৎ আল্লাহর রাস্তার যোন দান করার মসজিদের দর মাদ্রাসার দর গরিব হলের দর এতিম হলের দর মিসকিন হলের দর কোন ইতে খাইয়ে তো উলহিলাইয়ে কিন্তু প্রত্যেকটা টাকা প্রত্যেকটা জিনিস জিন দান করিও ই ব্যাগ কিন আল্লাহর হাসে খরচ হিসাবে থাকবে আল্লাহ প্রতিদান দিব এখন
আয়াতি বেজাতে নাজল হই আয়াতের মাথা হাতের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ খান ঘটনা লাহাদে ওগো ইহুদি মুলই তার নাম হইছে ফিনহাস ইতে একসময় ইহুদি হলো একখান ইবাদতগাহর মধ্যে বই বই তৌরাত কিতাব পড়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে হাঁড়ি যা তা আবু বকর সিদ্দিক ইতারে ডাক মারছে ফিনহাস ওরা কিতাব ফরদ দে তৌরাতি বেদ মধ্যে আর নবীর হতা নাই আর নবী সত্য নবী দিয়ে তৌরাত কিতাব তাত নাই কোরআন সত্য দিয়ে নেট নাই ইসলাম সত্য ধর্ম দিয়ে নেট নাই তুই কি বুঝি শুনি রে ফরি তরি রে তুই কেন না মানো আল্লাহর ওরি মেনান হানা হাত আবু বকরে তুই ইহুদিতে কি হর আবু বকরের হদে আল্লাহ তুন আর লাগে আর তুন আল্লাহরে না লাগে নাউজুবিল্লাহ কিয়া হদা আর হইলাম তো দনি আল্লাহ হইয়ে তো ফরি সো নাউজুবিল্লাহ হলা ডর করি হসিত না করে ইতে আল্লাহরে কি হদ ফকির ভিক্ষুক নাউজুবিল্লাহ নিজেরও হদ ধনী ডর মানুষ আচ্ছা একতা হইলে আবু বকর সিধা মানুষ গুসুড়ি সিধা মানুষ তো গুসুড়িলে বেশি মুশকিল মারি গিয়ে শোয়ার কালর ভিতরের মারি বলে গিয়ে এক শোয়ারে চলে গেলি ফিনহাইছে কাল সিটি ধরে হাঁদি হাঁদি আল্লাহ রসুলের হাসে কি হুজুর অনর আবু বকর আর মার গিয়ে দাঁতর মারিয়ে তো বিষ করে গেলে সুয়ার মার গিয়ে অনর তো বিচার করা বলে আল্লাহর পয়গম্বর হদা আবু বকর মার গিয়ে দেন উমর মার গিয়ে দে হদা আবু বকরে ইবে মাইরের মানুষ নয় এখানে তোমার মারিব নসিন হদা না আগতে সিধি বের ইবে মার গিয়ে দে আল্লাহর পয়গম্বর হদে ও ফিনহাস আই এক তরফিয়ে বিচার নগরী আবু বকরের ডাহা ভরিব কি আল্লাহ মেরকে সান ভরিব না আবু বকর সিদ্দিকের ডাহাইয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু বকর তু ফিনহাসের মেরকে হদ দনে হদ হুজুর ওই দেই সে দেই আপনার গুড়া মারি গেলে দেয়া মারে তুই সিধে মানুষ হবা তুমি আবার বাইরে ছত লাগবে হয়তো কি হই মুসলমান না ইতে হই দে ইতে বলে ধনী আল্লাহ বলে ভিক্ষুক নাউজুবিল্লাহ বরদাস্ত করা যেতে হতে না এত টুসি মেরে দে আল্লাহর পয়গম্বরে ফিনহাইছে তো বুঝাল্লার এই ইহুদি ফিনহাস সা খসাই তুই আল্লাহর ফকির হইস না দাদাই ন হই উড়ি হদাই ন হই আল্লাহর পয়গম্বর হদা আবু বকর ফিনহাসে তো অস্বীকার করেন সাক্ষী পেশ কর আবু বকর হদ হুজুর আর তো সাক্ষী নেই বাজি গিয়ে ফিনহাস হদাই ন হই আবু বকর হদ হইয়ে দে মের কি দে আল্লাহর পয়গম্বর হদ আবু বকর সাক্ষী আনো আবু বকর হদ হুজুর সাক্ষী নেই আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমারে আল্লাহ নিজে নয় সিদ্দিক উপাধি দিয়ে দে হাতে এই মেরাজের ঘটনার ভরিয়া রজব মাস নয় আজ তারিখ 5 তারিখ এর রজব মাসের ওই সর্বসম্মতিক্রমে রজব মাসের 27 তারিখ বিভিন্ন তারিখ আছে বেশি প্রসিদ্ধ ঈদে 27 তারিখ আর নবী মেরাজের যাই আবার পুনরায় আগে অল্প টাইম তো ইয়ান বেশি আশ্চর্য দে তো আল্লাহ সুবহান দিয়ে শুরু করি ঘটনা ইয়া সুবহান মানে আশ্চর্য বুঝে গেল কত রাত ইয়ান অল্প টাইম তুল বাইতুল মুকদ্দাস তুল প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশ কুরসি ব্যাগিন ঘুরি আবার আগে আপনি হইয়ে না হইয়ে অদিবে যে দূর টাইম হই ইয়াত তো নারো কম টাইম
যে দু জায়গা হইয়ে ইয়ার ডবল জায়গাও যদি যাইছি বলি হয় ইবে হইলে আমি সঙ্গে আল্লাহ এই আবু বকরের নিজে খেতাব এবং উপাধিতে ভূষিত করিয়ে দা আজিয়াতুন আবু বকর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আবু বকর তুই মিশাহাতানো হইবে দিয়ে নাই জানি কিন্তু বিচারের ল অনুযায়ী আইন অনুযায়ী তোমার কোন সাক্ষী দিয়ে ভরিব না ইতে তো স্বীকার করেন আবু বকর হদা তো সাক্ষী নেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আসমানত জিবরাইল আমিনের ফাটার ও জিবরাইল আমার পয়গম্বরের আদালতের মধ্যে কেন বিচার চলের একটা হদি ইহুদি আর একটা হদি আবু বকর সিদ্দিক মাঝখানে বিচার কইদা আমার নবী ইহুদ্দেইতে মিশা হতা কর আবু বকর সাক্ষী দেখাইন পারের আমার নবীরে যাই কোরআনে মাজিদের এই আয়াতি নাযিল করি জমিনত আবু বকর তুন হন সাক্ষী নতাইলো আরশ আজিমতুন কোরআনের আয়াত ফাটাই আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিই বলি হইবে সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া আবু বকরের পক্ষে সরাসরি আল্লাহ সাক্ষী তো ইহুদ্দেইতে আর তুন আল্লাহরে লাগে নলার আল্লাহ তুন আর লাগে দিয়ে খেলা হইল দে হয়তো তোমার আর কোরআন থই দে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহরে কর্জ দিতে হইয়ে তো কর্জ লয় দে হনে গরিব হাত তুলে দে ডর মানুষ তো তাহার যে তো কর্জ দিতে হইয়ে আর ডর মানুষ আল্লাহ করি এটা কর্জর মানে না কর্জাই হাসানা ডর মানে আল্লাহরে আল্লাহ জেডে জেডে খরচ করি বললে নির্দেশ দিয়ে ভালো হাম পুণ্যময় সোয়াবর হামত তুই খরচ করিবে তুই খরচ করিও তুই ব্যাগগুণের আল্লাহ খরচ হিসাবে ধরি খরচ যেন পরিশোধ করা পরে প্রতিটার বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানত সোয়াব দিয়ে প্রতিশোধ সোয়াব দিয়ে পরিশোধ করিবে ইয়ান হইতে খরচ তাহলে ব্যাগগুণে এই তিনজন হাম একখান কোরআনের তেলাওয়াত টাইম আজি নামাজ 3 নম্বর দিনী হামদ সহযোগিতা অনরার এই এলাকার সবচেয়ে বড় হাতে খরচ করানোর এই দারুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা প্রথম বছর আইসি তো কিছু ওইরা 5 বছরের ব্যবধানের মধ্যে আলহামদুলিল্লাহ ওনার আন্তরিকতা মায়া মমতা উলামায়ে কেরামের পদার্পণে মাদ্রাসা মসজিদ অনেক বিভিন্ন প্রকার প্রকল্প ইনশাআল্লাহুল আজিজ হিম্মত করি ওনার দোয়ার আশা করি আল্লাহর তৌফিকের উপর ভরসা করি আল্লাহর উপর ভরসা করি হাজ শুরু করি হাজ ঘরের হাজারো সামনে বাকি আছে এর প্রয়োজন কি অনরে বাঁচাইল কিয়ামতের মাঠত যত অনর ফসা ব্যাগ যাইব যদি দিনই শিক্ষার তো বঞ্চিত হইয়ে দেয় বেগুন মা বাবার আসামি বানাই কি হইব দে ও আল্লাহ আর দিন হত্য মান্যম কোরআন হত্য মান্যম ইসলাম হত্য মান্যম ইন সম্পর্কে আর হনদিন বুড়া তাই তো হনিকে আড়িয়ে না এই অনারা বাজাই দিব দে মানুষ বেগুনরে কিভাবে সন্তান আলোর অভিযোগ এবং আসামিত্ব আল্লাহর আদালত বাঁচাই দিব ইয়ানোর উপর ভিত্তি করিয়ে এলাকার উলামায়ে কেরাম মুরব্বী আল্লাহ পরামর্শ করি তাকে মাদ্রাসা ইয়ান তেল দিয়ে চালু রাহন পুরা এলাকাবাসী বেগুনের দায়িত্ব 1 নম্বরত ফসা ফাটাইবেন 2 নম্বরত দোয়া করিবেন 3 নম্বরত মৌসুমে বেমৌসুমে যে যেভাবে পারেন সহযোগিতা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন এবং আগামী হালিয়া সকালে বিশেষ করে মেয়ুফল যারা ওয়াজ শুনতে লাগবেন নাইকারা ওয়াজ যান সকাল হইতে আমরা ছোট ছোট ফসা যারা আছে তারা দিয়ে এই ফুসিয়া করে ফসা দিবেন খালিয়া সকাল হইতে আমরা
একবারে জোরজার ভাবে ধুমধাম ভাবে খুশি আসিয়ে ফাটাইবেন হনু কি এনে বলা জুড়ি হয়ে দেন না খুশি আসিয়ে ফাটাইবেন ব্যাগগুলো মাদ্রাসার সহযোগিতা করিবেন এবং আজিয়ার সব উপলক্ষে যারা যেভাবে সহযোগিতা করিবে আল্লাহ ব্যাগগুলো সহযোগিতার কবুল করে ফান দোয়া করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর আইয়ানি বুইয়ানি খোয়ানি শুনানি কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন